আসসালামু আলাইকুম। আজকে দেখাবো নবাবী সেমাই রান্না করা। কে কোথা থেকে দেখতেছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। নিয়ে নিলাম 2 মুঠ পরিমাণ পোলার চাউল। পোলার চাউলটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, ব্লেন্ডার জারে দিয়ে দিলাম। ব্লেন্ড করে নামিয়ে নিব। এই তো ব্লেন্ডার করে নামিয়ে নিলাম। এখন হাঁড়িতে বসিয়ে দিলাম, চুলাতে বসিয়ে দিলাম হাঁড়িটি। সাথে দিয়ে দিলাম লিকুইড কিছুটা দুধ, স্বাদের জন্য লবণ, স্বাদের জন্য দিয়ে দিব গুঁড়ো দুধ, গুঁড়ো দুধের সাথে বেকিং পাউডারও নিয়ে নিব। একসাথে নিয়ে নিলাম, একসাথে মিশিয়ে নিলাম। এখন হাঁড়িতে দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে বলক দিয়ে নেব। খুব সুন্দর করে বলক দিয়ে চাউলটা আমার সিদ্ধ হয়ে গেছে। চিনি দিয়ে দিলাম, আর একটু লবণ লাগবে সেটাও দিয়ে দিলাম। দিয়ে দিলাম তেজপাতা, 3টি এলাচ। এই তো খুব ভালো করে ঘন হয়ে এসেছে এবং বলকও হয়ে এসেছে। তেজপাতা এবং এলাচটা পরে উঠিয়ে ফেলে দিয়েছি আমি। তৈরি হয়ে গেল লিকুইডটা, পোলার চাউলের লিকুইড। এখন কড়াইতে দিয়ে দিলাম ঘি। ঘিটা গলে গিয়েছে। কাঠবাদাম, পেস্তা বাদাম এবং কিশমিশ ভালো করে ভেজে নেব। ভাজা শেষে উঠিয়ে নিলাম। আবারও সেমাইটি দিয়ে দিলাম। উপরে ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। স্বাদের জন্য লবণ দিয়ে দিলাম। ভালো করে আবারও নেড়ে চেড়ে নেব। দিয়ে দিলাম লিকুইড দুধ। সেমাইটি ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখন দিয়ে দেব চিনি। চিনিটাও ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দেব নারিকেল কোরানো। ভালো করে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল সেমাইটি। আমি একটি কেকের ডাইস নিয়ে নিলাম, একটি বক্সও নিয়ে নিলাম। প্রথম স্তরে দিয়ে দিলাম সেমাই, দ্বিতীয় স্তরে দিয়ে দিলাম লিকুইড, আবারও দিয়ে দিলাম সেমাইয়ের স্তর দ্বিতীয়বারের মতো, তৃতীয়বারের মতো দিয়ে দিলাম আবারও লিকুইড, চতুর্থবারের মতো আবারও দিয়ে দিলাম সেমাইটি। সেমাইয়ের উপর আবারও লিকুইডটা দিয়ে আমি একটু ডিজাইন করে নিলাম। কাঠবাদাম, পেস্তা বাদাম এবং কিশমিশটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে নিলাম। ফ্রিজে 1 ঘন্টা রেস্টে রেখেছিলাম। 1 ঘন্টা পর ছোট ছোট পিস করে কেটে নিলাম। দেখুন তৈরি হয়ে গেল লোভনীয় স্বাদে নবাবী সেমাই। রেসিপিটি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।